আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা আজকে এসেছি ভাঙ্গা। এখান থেকে আমরা ফরিদপুর যাব। সকালে প্রায় 6টা 7:30টার দিকে এরকম সময় হবে। আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। এখন আমরা এসে পৌঁছেছি ভাঙ্গায়। এখানে আমরা একটু ঘুরবো। ভাঙ্গার যে সৌন্দর্যটা আছে সেটা একটু, যেহেতু আমি একা আসি নাই, ঢাকার থেকে, এখান থেকে আমার সাথে কিছু ভাই ব্রাদার আসছে। তারা বলল, আমরা ফরিদপুরে গিয়েছিলাম, তো ওইখানে আমাদের যে কাজটা হবার কথা ছিল সেটা হয়নি। পরে এর আগে অনেক দিনে আলামিন ভাইয়ের কাছে বলছিলাম, ভাই চলেন আমরা যশোর যাই, ফুলের রাজ্যে গদখালি থেকে ঘুরে আসি। তো এখানে এসে আলামিন ভাইয়ের ওই কথাটা মনে পড়ে গেছে। সে বলতেছে, ভাই এখানে যেহেতু আসছি চলেন আমরা গদখালি যাই, গদখালি ফুলের রাজ্য থেকে ঘুরে আসি। গদখালি ফুলের রাজ্যের যে সৌন্দর্য সেটা আমরা দেখে আসবো। এখানে যত রকম সৌন্দর্য আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। শুধু ফুল নয়, এখানে বিনোদনের জন্য আরও অনেক কিছু আছে, সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো যেই কথা সেই কাজ। আমরা ভাঙ্গা এসে একটা সোহাগ পরিবহনকে সিগন্যাল দিলাম, বললাম আমরা গদখালি যাব। বললো, ভাই আমরা তো যশোর পর্যন্ত যাব। তো যেই কথা সেই কাজ, আমরা যশোর পর্যন্ত যাওয়ার জন্যই সোহাগ পরিবহনে উঠে পড়লাম। সোহাগ পরিবহন আমাদেরকে মাঠ, সরিষা ফুল দেখাতে দেখাতে রাস্তার পাশ দিয়ে যে সব সৌন্দর্য আছে এগুলা দেখতে দেখতে আমরা যেতে থাকলাম যশোরের পথে। যেতে যেতে রাস্তার পাশে যে সৌন্দর্যগুলা আসলেও একটা মনোমুগ্ধকর, অসাধারণ দৃশ্য ছিল। এগুলা দেখতে দেখতে আমরা যশোরের পথে আগাতেছিলাম। যেতে যেতে আমরা একটা যাত্রা বিরতি পাইলাম। যাত্রা বিরতিটা অবশ্য আমাদের দরকার ছিল, কিন্তু আমরা জানতাম না যে এই পরিবহন এখানে যাত্রা বিরতি দিবে বা দেয়। কারণ এই রুটে আমি আগে কখনো চলাফেরা করি নাই, এই প্রথমবারের মতো এদিকে যাচ্ছি। যশোর অনেকবার গেছি, বাট এদিক দিয়ে যাইনি কখনো। তা এখানে আমরা আসলাম, এখানে স্বপ্না হাইওয়ে ইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি। আমরা ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখব। ভিতরের পরিবেশটা বাহিরের থেকেই মনে হচ্ছে অনেক সুন্দর। তো এখানে যেহেতু আমার মনে হলো একটাই রেস্টুরেন্ট আমি দেখলাম খেয়াল করে, হয়তো বা আশেপাশে থাকতে পারে আরও একটা, আমি সঠিক জানি না। তো আমরা যেহেতু ফ্রেশ হব, তাই ওয়াশরুম চিনি না, এর জন্য আলামিন ভাই ওয়েটারকে ডাক দিল, উনি আমাদের ওয়াশরুম দেখায় দিলেন। আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে এখানের সৌন্দর্যটা আর একটু দেখানোর চেষ্টা করছি। তা এখানে সৌন্দর্যটা আসলেও অসাধারণ। ভিতরে পরিবেশটা অনেক ভালো, খাবারও ভালোই হবে, যেহেতু পরিবেশ সুন্দর খাবারটাও সুন্দর হবে। সুন্দর হয়ে লাভ কি, খাবারটার স্বাদ হইতে হবে। তো আমরা অর্ডার করেছিলাম বিফ তেহারি। সেটার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। খাচ্ছিলাম আর আলামিন ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে টেস্টটা কেমন। তা আলামিন ভাই বলল যে না, ভালো, খাবার ভালো আছে। আর বিফ তেহারি তেহারি বলতেই মোটামুটি ভালোই হয় সব জায়গায়। তো এটাও মোটামুটি সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আমরা দুজন এখানে এসেছি। আমরা আসার আগে কখনো কল্পনা করি নাই বা আমরা ভাবিও নাই যে আসলে এখানে এত মানুষের ভিড় হবে। আমরা শুধু শুনেছি যে ফুলের রাজ্য গদখালি, যশোরের গদখালি ফুলের রাজ্য, মোবাইলে ভিডিও দেখেছি, কিন্তু এরকম ভাবে সাক্ষাতে যে দেখবো এটা, মানে এইভাবে যে দেখবো এটা কিন্তু আসলে ভাবি নাই। আমাদের আসার ইচ্ছাও ছিল না, হঠাৎ করে আসলাম। এসে তো আমরা পুরো একদম অবাক হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সেই ফুলের রাজধানী গদখালি। যশোরের গদখালিতে রয়েছে সেই ফুলের রাজধানী। এখানে এসে যে মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম, এখানে আসার আগে আমি ভাবিনি যে এত মানুষ এখানে থাকবে বা এত মানুষের আনাগোনা এখানে হয়। তা এখানে যে মানুষ, মানে দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে, লাখো মানুষের উপরে এখানে এসেছে। এখানে আমার ডান পাশে একটা মাঠ ছিল, এখানে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য অনেকগুলা বাস, বড় বড় বাস এখানে পার্কিং করা আছে। তাহলে এটাতেই বোঝা যায় যে এখানে কত মানুষ প্রতিদিন আসে।
আর খেলাধুলার জন্য সব কিছু আছে। তো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা অনেক বড় মেলা লেগে আছে। আর মেলাটা তো শুধু মেলা নয়, এটা অনেক বড় মেলা দেখা যাচ্ছে। আর এখানে এসে যে কত ভালো লাগতেছে, সারা পথ যে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে যাব, রাত হয়ে যাবে, এখানে যাই আসলেও কোনো মজা পাবো কি না সেটা বলতে পারি না। আসার পরে সেই ধারণাটা একেবারেই মানে ভুল বলে মনে হইলো, যে ধারণা করছিলাম সেটা একদমই ভুল। কারণ এখানে দেখতে পাচ্ছি রাতের অবস্থা এরকম, এখন দিনে কীরকম ছিল সেটা তো আসলে আমি বলতে পারবো না, কারণ দিনে আমি আসি নাই কখনো। রাতেই আমার মনে হয় বেশি মানুষ হয়, কারণ রাতে যে লাইটিং হয়, লাইটিংয়ের একটা সৌন্দর্য থাকে। চারপাশেই কিন্তু অনেক লাইটিং করা, সেইগুলোর একটা সৌন্দর্য আছে। তো এখানে কিছু মানুষের ভিড় ছিল, হয়তো একটা যে কোনো খেলা চলতেছিল, আমি ওইদিকে আগাই নাই। কারণ আমরা যেহেতু সবগুলো ঘুরে ঘুরে দেখব, এর জন্য আরও সামনে যাচ্ছিলাম। সামনের দিকে যেতে যেতে দেখলাম যে আসলে অসাধারণ, এত মানুষ এখানে থাকবে এটা কখনো কল্পনাও করি নাই। আর আলামিন ভাই শুধু বলতেছিল, ভাই এটা তো যদি না আসতাম মিস করতাম। হ্যাঁ, আমরা আবার যশোর এসে চিন্তা করেছিলাম যে আমরা ফিরে যাব, রাত হয়ে গেছে, আমরা যাব না, এখান থেকে একটা গাড়ি ধরে আমরা ঢাকায় চলে যাব। আলামিন ভাই বলতেছে যদি ঢাকায় চলে যেতাম তাহলে তো এটা মানে জানতেই পারতাম না, মিস হয়ে যেত, যে কি দেখতে গিয়েছিলাম সেটা না দেখেই চলে আসলাম। আসার পরে দৃশ্যটা সত্যিই ভালো লাগছে, কারণ আমরা যেহেতু দিনের বেলা আসতে পারি নাই, রাতে আসছি, সেই ক্ষেত্রে আমরা ফুলের যে ক্ষেত বা যেখানে ফুল চাষাবাদ হয় সেটা হয়তো দেখাতে পারবো না, রিসোর্টগুলো হয়তো ঘুরে ঘুরে দেখাতে পারবো। আমরা যেখানে যেখানে ঘুরছি, প্রথম আমরা এই রিসোর্টটাতেই প্রবেশ করলাম। এখানে বাহিরে জিজ্ঞাসা করেছি একজনের কাছে যে কোন রিসোর্টে গেলে ভালো হবে। তা উনি প্রাথমিক অবস্থায় বললেন আপনারা এটাতে যেতে পারেন, এটা মোটামুটি ভালো আছে। তা যেহেতু আমরা এখানে নতুন আসছি, যার কাছে পরামর্শ নিচ্ছি তার পরামর্শ অনুযায়ী আমাকে চলতে হবে। সেক্ষেত্রে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছিলেন অনেক মানুষের ছবি তোলার ভিড়। রাতে এসে কতটুকু ভালো লাগছে সেটা অবশ্য কিভাবে বলবো, আসলে দিনে তো আসি নাই, এর জন্য রাতে এসেছি, যা দেখছি সেটাই ভালো লাগছে বলতে হবে। আর খারাপ লাগার কোনো কিছু নাই, মোটামুটি ভালোই লাগছে। রিসোর্টের ভিতর এই ফুলের গাছগুলাই শুধু দেখলাম, অন্য কোনো ফুল এখানে এই রিসোর্টে আমরা দেখি নাই। ছবি তোলার জন্য কয়েকটা স্পেস আছে, আর এই